ট্যুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ মহা অষ্টমী, দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর এই দুর্গাপুজো বাঙালির কাছে শুধু পুজো নয়, একটা আবেগ। আর সেই আবেগের জোয়ার দেশের মাটি থেকে বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছে। তো সেই রকমই কেপটাউনে প্রবাসী বাঙালিদের পুজোতে আজ আমরা যেতে চলেছি। কেপটাউনে প্রবাসী বাঙালিরা মিলে প্রতি বছরের ন্যায় এবছরও দুর্গাপুজোর আয়োজন করেছে। আর এই দুর্গাপুজোতে শুধু বাঙালিরাই অংশগ্রহণ করে না, যত ভারতীয় রয়েছে এই কেপটাউনে সবাই এই পুজোতে অংশগ্রহণ করে। গতকাল ছিল সপ্তমী আর আজ অষ্টমী। এখানে তো আমাদের দুর্গাপুজোতে কাজের ছুটি থাকে না, তো গতকাল আমরা এই পুজোতে যেতে পারিনি, আজও ছুটি ছিল না। তো আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আজ সন্ধেবেলায় আমরা রেডি হয়ে গেছি। এখনও সন্ধে হয়নি, এখন বিকেল। তো আমরা রেডি হয়ে গেছি এই পুজোতে যাওয়ার জন্য। বিদেশের মাটিতে পুজো বলে কিছুই নেই, তো এই পুজোর দিন কটাতে মন বড্ড খারাপ হয়ে ওঠে। মনে হয় যদি একবার ছুটি নিয়ে বাড়ি চলে যেতে পারতাম, যদি মনে হয় সবার সাথে আনন্দে মেতে উঠতে পারতাম, কিন্তু হয়ে ওঠে না। এবছরও চেষ্টা করেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি। তো এই পুজোতে গেলে বা যেখানে এই পুজোটা অনুষ্ঠিত হয় সেখানে গেলে কোথাও গিয়ে যেন মনটা ভালো হয়ে ওঠে। মনে হয় না হয়তো মায়ের সামনে দাঁড়িয়ে আছি, বা মনে হয় না এই তো পুজো হচ্ছে বা পুজো চলে এসছে। তো দেশের মাটিতে পুজোর ঘ্রাণ না নিতে পারলেও বিদেশের মাটিতে পুজোর ঘ্রাণ বা আনন্দ নেওয়ার চেষ্টা করছি। আর এই পুজোর কিছু মুহূর্ত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রবাসে দুর্গাপুজো। আমরা চলে এসেছি যেখানে এই দুর্গাপুজো হচ্ছে, আর আমাদের আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর ঠিক সামনেই এর ভিতরেই দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে, এর ভিতরেই রয়েছে মা। আমরা যাব সামনের দিকে। এটা অ্যাকচুয়ালি একটা প্রাইমারি স্কুল, মানে কেপটাউনের একটা প্রাইমারি স্কুল, যেই প্রাইমারি স্কুলের অডিটোরিয়াম হলে এই পুজোটা হচ্ছে। এখানকার যে মিউনিসিপ্যালিটি আছে তাদের কাছ থেকে পারমিশন নিয়ে এই জায়গায় এই দুর্গাপুজোটা হচ্ছে। আর এটা এরকমভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। আর ঠিক সামনে এইখান থেকেই দেখা যাচ্ছে মায়ের মূর্তি। আজ অষ্টমী, এখানে মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, তার সাথে চারপাশটাও খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আর এর সবকিছুই করেছে এই পুজোর সাথে যুক্ত প্রবাসী বাঙালিরা। সকালে সন্ধি পুজো, অষ্টমী পুজো সবই হয়ে গেছে। আমরা সকালে এই পুজোতে উপস্থিত হতে পারিনি কাজের জন্য, তাই সন্ধেবেলায় তড়িঘড়ি করে মায়ের সামনে এসে উপস্থিত হয়েছিলাম মাকে প্রণাম করার জন্য, মার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। যা ছিল অষ্টমীর দিনে আমাদের সব থেকে বড় পাওনা। মায়ের ঘটের পদ্মফুল থেকে শুরু করে পুজোর অনেক কিছু পুরোহিত মশাই দেশ থেকে নিয়ে এসছে, কারণ এখানে সবকিছু পাওয়া যায় না। আর পদ্মফুল তা তো এখানে পাওয়াই যায় না। মায়ের ঘটে অষ্টমীর দিনে আজ 108টা পদ্মফুল দেওয়া রয়েছে। আজ অষ্টমীর দিনে দেশে হয়তো এখন সবাই প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরছে, মায়ের দর্শন করছে। আমরা বিদেশের মাটিতে দাঁড়িয়ে হয়তো সেই আনন্দ বা সেই অনুভূতি করতে পারছি না, কিন্তু মায়ের সামনে দাঁড়িয়ে একটা আলাদাই অনুভূতি হচ্ছে, যা ভাষায় প্রকাশ করা যায় না।
কাটছে। তো আজকে আমরা আবারও চলে এসেছি কেপ টাউনের, যেখানে এই দুর্গাপুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, যেখানে এই পুজো হচ্ছে। গতকালও আমরা এখানে এসেছিলাম, কিন্তু গতকাল আসতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো। আমরা ভেবেছিলাম যে সন্ধেবেলায় এসে মায়ের সন্ধ্যা আরতি দেখব, কিন্তু গতকাল সেই সন্ধ্যা আরতিও আমরা দেখতে পারিনি, কেন আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। কেন এখানে দুর্গাপুজোয় ছুটি থাকে না, তো অফিস সামলে তারপর এখানে এসেছিলাম। কিন্তু আজ অফিস থেকে ছুটির ব্যবস্থা করে সকাল সকাল আজকে চলে এসেছি এই নবমী পুজোতে অংশগ্রহণ করার জন্য আর এই নবমী পুজো দেখার জন্য। তো ভিতরে যাব। ভিতরে অ্যাকচুয়ালি নবমী পুজো শুরু হয়ে গেছে, এখানে অঞ্জলিও শুরু হচ্ছে। তার আগে আমি ভাবলাম আপনাদের সাথে কিছু কথা বলে নিয়ে যাক এই পুজো সম্পর্কে। তো যেটা আমি এনাদের সাথে কথা বলে জানতে পেরেছি, এই পুজো এবছর ৩য় বর্ষে পদার্পণ করলো। 2023 সালে যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা 2023 সালে ইন্ডিয়া থেকে, মানে আমাদের কলকাতা থেকে এখানে আনা হয়েছিল। তো এই ঠাকুরই বিগত 3 বছর ধরে পূজিত হয়ে আসছে। কেন এখানে তো প্রতি বছর দুর্গা ঠাকুর চেঞ্জ করা বা দুর্গা ঠাকুর বিসর্জন করা সম্ভব নয়। তো কি হয়, এই বছর তো এই পুজো হচ্ছে, তো যখন ঠাকুর পুজো হয়ে যাবে বিজয় দশমীর পর, এই ঠাকুরকেই সুন্দরভাবে উড়িয়ে রেখে দেওয়া হয় গত বছরের পুজোর জন্য। কেন এখানে প্রতি বছর ঠাকুর চেঞ্জ করা সম্ভব নয়। তো আমি এনাদের সাথে কথা বলে যেটুকুনি জানতে পারলাম, বা আমার এদের সাথে অনেক ভালো সম্পর্ক রয়েছে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে এখানে যত বাঙালি রয়েছে তাদের। তো যেটুকুনি আমি ওনাদের সাথে কথা বলে জানতে পেরেছি, ওনারা 5 বছর পর আবার এই ঠাকুর চেঞ্জ করবেন, আবার কলকাতা থেকে এই ঠাকুর আনা হবে। তো এই বছর এই মাতৃ প্রতিমা ৩য়তম পুজো, মানে ৩য়তম বারের জন্য এই মাতৃ প্রতিমা পুজো করা হচ্ছে। তো 5 বছর পর এই প্রতিমাও এনারা আবার চেঞ্জ করবেন। আর একটা জিনিস, এখানে যে পুরোহিত আছেন, মানে গত বছরও ইনি এসেছিলেন ইন্ডিয়া থেকে, যে পুরোহিত এই পুজোটা করছে উনি ইন্ডিয়া থেকে এসছেন, আর ওনার বাড়ি যতদূর সম্ভব বর্ধমানে। উনি বর্ধমান থেকে এইখানে এসছেন কেপ টাউনে এই পুজো করার জন্য। তো ঠাকুরমশাইয়ের সাথে আমি কথা বলবো। আগের বছর আমি কথা বলেছিলাম, তো উনি এখন ব্যস্ত, উনি এখন পুজো করছেন, নবমী পুজো শুরু হয়ে গেছে। একটু আগে অঞ্জলি হচ্ছিল, আমি আপনাদেরকে দেখাবো। আর হোমেরও জোগাড় যন্ত্র সমস্ত কিছু ভিতরের দিকে করছে। তো চলুন ভিতরে যাই, আপনাদেরকে দেখাবো আজকে নবমী পুজোর কিছু মুহূর্ত। এখানে এখন নবমী পুজোর অঞ্জলি চলছে, আর আমরা ঠিক যেখানে হোমযজ্ঞ করা আছে এর সামনেই বসে আছি, আর এই সামনেই চলছে এখন নবমী পুজোর অঞ্জলি। সবাই এখানে অঞ্জলি দিচ্ছে। তো আমরা আজকে আর অঞ্জলি দিচ্ছি না, বাট আমরা বসে বসে এই পুজোটাই দেখছি। এটা একটা আলাদা ভালো লাগা। সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে নবমী পুজো, তারপরে এখানে হোম হবে। এখানে এখন পুরোহিত মশাই নবমী পুজোর হোমের জোগাড়যন্ত্র করছেন, আর এখানে গোল করে সবাই এখানে বসে আছে, আমরাও এখানে বসে আছি, আর এই হোমের আয়োজন দেখছি। একটু পরেই হোম শুরু হবে। আর এইখানে হচ্ছে মা দুর্গা, ঠিক মায়ের ঠিক সামনে এই হোম এর ব্যবস্থাপনা করা হচ্ছে। আর এখন বামন মশাই হোমের সমস্ত জোগাড়যন্ত্র করছেন, পুরোহিত মশাই।
ঠাকুরের ঠিক পাশেই এখানে বোধনতলা করা হয়েছে। আমাদেরও এখানে নর্মালি বাড়ির পুজোতে বেল গাছ এর নিচে বোধনতলা করা হয়, তো এখানে তো ওরকম কোনো ব্যাপার নেই। তো এখানে বেল গাছের একটা ডাল পুঁতে ঠাকুরের ঠিক পাশেই এখানে বোধনতলা করা হয়েছে। আর এনারা যতটা পারছেন নিষ্ঠা করে এই পুজোটা করছেন। হোম শেষ হয়ে এসছে, এখন ঠাকুরমশাই সবাই একটু হোমের টিপ পড়াচ্ছে। সবাই একে একে আসছে হোমের টিপ, সবাই ঠাকুরমশাই পড়াচ্ছে। এখানে যতজন আছে সবাই বাঙালি, তো এখানে এসে কোথাও মনে হয় যে দেশের মাটিতে হলেও যেন দেশের মাটিতে আছে, দেশের মানুষজনের সঙ্গে আছে। হয়তো এখানে অনেককেই আমরা চিনি না বা জানি না, তাদের নামও হয়তো জানি না, এই প্রথম দেখছি। বাট তাও এই জায়গায় এলে কোথাও গিয়ে মনে হয় যেন সবাই আমরা একসাথে এই আনন্দের জোয়ারে ভেসে যাচ্ছি। আর ঠিক সামনেই মা। আজ বিজয় দশমী, শুভ বিজয় দশমী সবাইকে। বড়রা আমার প্রণাম নেবেন, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজ মা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। আবারও একটা বছরের অপেক্ষা, আবারও দিন গোনা শুরু আগামী পুজোর। আজ মন খারাপের পালা, কারণ দীর্ঘ কয়েকদিনের আনন্দের আজ অবসান। মা আজ আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে কৈলাসের পথে। আবারও অপেক্ষা একটা বছরের। তো দেশের পাশাপাশি প্রবাসেও এই বিজয় দশমী অনুষ্ঠান খুব সুন্দরভাবে পালন করা হয়, নিষ্ঠা সহকারে, সব কিছু নিয়ম মেনে। আর আজকের দিনটা আরও একটু স্পেশাল, কেন এই বিজয় দশমীর দিনে এখানে যত বাঙালিরা রয়েছেন সবাই এক জায়গায় এসে উপস্থিত হয় মাকে বরণ করার জন্য, সিঁদুর খেলার জন্য এবং মার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য, কারণ আবারও একটা বছরের অপেক্ষা। তো আমরাও রেডি হয়ে গেছি এই বিজয় দশমী অনুষ্ঠানে যাওয়ার জন্য। সকালের দিকে আজকে যেতে পারিনি, কারণ আজকে অফিস ছিল। তো অফিস থেকে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা এখন যাব এই বিজয় দশমী অনুষ্ঠানে। আর আজ বিজয় দশমী, দেশে এতক্ষণ হয়তো মায়ের বিজয় হয়ে গেছে অনেক জায়গাতেই, কিন্তু এখানে তো বিজয় দশমীর দিনে মায়ের বিজয় করা হয় না, কারণ এখানে এই মাতৃ প্রতিমাই রেখে দেওয়া হয় আগের বছরের জন্য। কিন্তু সমস্ত কিছু নিয়ম মেনে, সমস্ত কিছু করে, মায়ের বরণ থেকে শুরু করে, সিঁদুর খেলা থেকে শুরু করে সমস্ত কিছু নিষ্ঠা সহকারে এখানে পালন করা হয়। তো আজকে আমরা যেতে চলেছি এই বিজয় দশমীর অনুষ্ঠানে, আর আপনাদের সাথেও আজ শেয়ার করব এই বিজয় দশমীর কিছু মুহূর্ত। দেখতে থাকুন, আপনাদের সাথেও শেয়ার করব এই বিজয় দশমীর কিছু মুহূর্ত। বাঙালিদের মনে দুর্গাপুজো যে বিশাল অংশ অধিকার করে রয়েছে, তার এক ভাগ অধিকার করে রয়েছে বিজয় দশমী, মাকে বরণ ও সিঁদুর খেলা। ছোটবেলা থেকেই সব মেয়েদেরই প্রায় স্বপ্ন থাকে মাকে বরণ করে সিঁদুর খেলার। এখানেও তার ব্যতিক্রম নেই। দেশ থেকে নিয়ম কিছুটা আলাদা হলেও আনন্দ উত্তেজনার কিন্তু কোনো পার্থক্য নেই। এখানে হয়তো মায়ের মুখে মিষ্টি, সিঁদুর বা পান ছাঁচা দেওয়া যায় না, কিন্তু আনন্দের কোনো কমতি নেই। আর এই আনন্দের জোয়ারে বড় থেকে ছোট সবাই গা ভাসিয়েছে। মায়ের বরণ থেকে সিঁদুর খেলায় সবাই মেতে উঠেছে, কারণ আবারও একটা বছরের অপেক্ষা এই দিনটা ফিরে পাওয়ার। তাই সবাই এই আনন্দের জোয়ারে গা ভাসিয়েছে।
আজ নতুন করে আর কিছু বলার নেই, ভিডিওটা এখানেই শেষ করব। শুভ বিজয় দশমী সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং অন্যদেরকেও ভালো রাখবেন। শুভ বিজয় দশমী।